দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে বজ্রপাত। প্রতি বছর মার্চ থেকে জুন পর্যন্ত টানা ৪ মাস আতঙ্কজনক পরিস্থিতি থাকে। দেশে প্রতি বছর গড়ে ৮৪ লাখ বজ্রপাত হয়, যার ৭০% হয় এপ্রিল থেকে জুন মাসে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে বজ্রপাত এবং বজ্রপাত প্রবণ এলাকা বছর বছর বৃদ্ধি পাচ্ছে। যেসব অঞ্চলে আগে খুব একটা বজ্রপাত হতো না, এখন সেসব অঞ্চলেও বজ্রপাত বেড়েছে উল্লেখযোগ্যভাবে। প্রশ্ন হলো, বজ্রপাত কোথায় বেশি হয়, কিংবা বজ্রপাতের সময় কোন কাজগুলো করা উচিত নয়। বজ্রপাতের সময় খালি মাঠ কিংবা পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা যাবে না, এতে বজ্রপাতের শিকার হওয়ার শঙ্কা থাকে। জানালার কাছাকাছিও থাকবেন না, কিংবা জানালা দিয়েও বৃষ্টি দেখতে যাবেন না। জানালা বন্ধ রাখতে হবে এবং ঘরের ভেতরে অবস্থান করতে হবে। এই সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি বা ফোনে কথা বলাও ঝুঁকিপূর্ণ। টিনের ঘরের দেওয়ালে হেলান দেওয়া যাবে না, কারণ এই সময় বজ্রপাত থেকে নির্গত অতিরিক্ত ভোল্টেজের সংস্পর্শে মৃত্যু হতে পারে। বাড়িতে যদি বজ্রপাত নিরোধক ব্যবস্থা না থাকে, তাহলে আলাদা আলাদা কক্ষে অবস্থান করতে হবে। ঘন ঘন বজ্রপাত হলে কোনোভাবে খোলা বা উঁচু স্থানে থাকা যাবে না। সবচেয়ে ভালো কোনো একটি দালানের নিচে অবস্থান করতে হবে, কারণ উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। ভুলেও তালগাছ কিংবা বটগাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না, কারণ এসব গাছে সবচেয়ে বেশি বজ্রপাত হয়। বজ্রপাতের সময় বাড়ির লোহার কল, সিঁড়ির রেলিং, পাইপ এবং ল্যান্ডলাইন টেলিফোনও স্পর্শ করবেন না। এক কথায়, বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব ধরনের যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাতে যারা মারা যাচ্ছেন তাদের ৯৩% গ্রামের বাসিন্দা। এর মধ্যে ৭০% কৃষক বা যারা খোলা মাঠে কাজ করেন। এছাড়া বাড়ি ফেরার পথে ১৪% এবং গোসল ও মাছ ধরার সময় ১৩% বজ্রপাতের ফলে মৃত্যু হয়। বজ্রপাতের ধর্ম হচ্ছে তা মাটিতে আঘাত হানার আগে সবচেয়ে উঁচু যে জায়গাটি পায় সেখানে গিয়ে পড়ে। বৃক্ষহীন হাওর এলাকায় কৃষকের শরীরই মাটির চেয়ে উঁচু থাকে, তাই বজ্রপাতের সময় মাঠে বা খোলা জায়গায় যেখানে উঁচু কোনো গাছ নেই বা বজ্র নিরোধক ব্যবস্থা নেই, সেখানে যারা থাকেন তারা বজ্রপাতের শিকার হন। রুষা সুর, কালবেলা।